সোশ্যাল মিডিয়াতে খুব কবে রিক্রুটমেন্ট কবে কি এসব নিয়ে বলছেন। তো বর্তমানে যদি আপনার অফিসিয়াল সাইট দেখেন পিএসসির, তো কোনো কিছুই নেই, ঠিক আছে। বড়সড় কোনো রকম নোটিশ নেই, বড়সড় আপডেট নেই, গতিবিধি কিন্তু সেরকম নেই পিএসসির অফিসিয়াল সাইটে। তো বর্তমানে কিন্তু সব স্টপ হয়ে রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন অল ডিপার্টমেন্টস, ঠিক আছে। কারণ ছিল একটাই, ওবিসি ম্যাটার। ওবিসি ম্যাটারের জন্য কিন্তু সব রিক্রুটমেন্ট প্রসেস আটকে ছিল। তো এইবার হয়তো একটা ভালো খবর আসছে শীঘ্রই। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ওবিসি মামলার আপডেট তো আশা করি আপনারা জেনে গেছেন। রাজ্যের ওবিসি তালিকায় 75টি মুসলিম সম্প্রদায়ের মোট 77টি গোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়টি বাতিল করে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানায় যে রাজ্য মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের পৃথক অ্যাপিলটি প্রত্যাহার করে নেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্লা বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলা প্রত্যাহারের অনুমতি দিয়েছে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে যে অন্য কোনো পক্ষ চাইলে নিজেদের মামলা চালিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এর আগের আপডেট। তো তারপরে কিন্তু কয়েক ঘন্টা পর একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসে যে ওবিসি যে মামলা প্রত্যাহার করে নিয়েছে, তারপরে কিন্তু নতুন করে মামলা, ঠিক আছে। এই যে কয়েকটি গোষ্ঠী বাদ গেল, তারা কিন্তু নতুন করে মামলা দায়ের করেছে কলকাতা সুপ্রিম কোর্টে, ঠিক আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা দুটি নতুন বিল পাস করিয়ে রাজ্যের ওবিসি সংরক্ষণের পুরো কাঠামো ফিরিয়ে এনেছে রাজ্য সরকার। তাতে 2010 সালের আগের সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত শুধুমাত্র 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় রাখা হচ্ছে। এই যে বাদ গেছে 77টি সম্প্রদায়, তো তারা কিন্তু নতুন করে মামলা দায়ের করেছে, এসএলপি দায়ের করেছে সুপ্রিমে। তো সেটা কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তবে যতদূর মনে হয় কোনো কিছুই আর পসিবল নয়, অ্যাকচুয়ালি কোনো কিছু আর হবে না। নতুন করে মামলা দায়ের যে করা হয়েছে, বিল পাস হয়ে গেছে এবং রাজ্য সরকারও মামলা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে। তো নতুন যে মামলা দায়ের করেছে, সুপ্রিম কোর্ট কী হিসেবে নেবেন নতুন মামলা, সেটাই হচ্ছে ব্যাপার। তো হয়তো শীঘ্রই বিষয়ে একটা আপডেট পাওয়া যেতে পারে। তো একজন প্রার্থী পিএসসির প্রাক্তন স্যারকে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে মিসলেনিয়াস রেজাল্ট 2023-এর কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এবং এই যে ওবিসি ম্যাটার তো সলভ, ঠিক আছে। তো এখন কতদিন পর রেজাল্ট প্রকাশিত হতে পারে, এবং এই যে পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে সামনে, পিএসসি, আইডিও, এমভিআই এবং ক্লার্কশিপ রেজাল্ট রয়েছে, নিউ নোটিফিকেশন রয়েছে। তো অ্যাকচুয়ালি অল রিক্রুটমেন্ট নোটিফিকেশনের কী খবর রয়েছে, কবে নাগাদ প্রকাশিত হতে পারে, এবং পিএসসি যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন আশা করি আমরা জানি। তো বর্তমানে এখন কিন্তু পিএসসির মাধ্যমে পঞ্চায়েত যে নোটিফিকেশন রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে আরও কিছু পোস্ট রয়েছে, অনেক পোস্ট রয়েছে, ঠিক আছে। মোটামুটি 11K মতো ভ্যাকেন্সি রয়েছে। তো নোটিফিকেশন পিএসসির মাধ্যমে প্রকাশিত হবে, পিএসসির অফিসিয়াল সাইটে প্রকাশিত হবে। তো পঞ্চায়েত নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হতে পারে, তো এই বিষয়ে কিন্তু কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজে একজন ক্যান্ডিডেট জিজ্ঞাসা করেছিল। তো তার উত্তরে কর্মসংস্থান পত্রিকা রিপ্লাই দিয়েছেন, পঞ্চায়েত নিয়োগ হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, খুব শীঘ্রই রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করা হবে, ঠিক আছে। এমনই কিন্তু কর্মসংস্থান পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছে। 18 তারিখের কর্মসংস্থান পত্রিকার জিজ্ঞাসা পেজ অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং আরও কিছু জিজ্ঞাসা করা হয় পিএসসি যে রিকোয়ার্ড নোটিফিকেশনগুলো রয়েছে কবে নাগাদ প্রকাশিত হবে। এই বিষয়ে বলা হয় পিএসসির মাধ্যমে বেশ কয়েকটি নোটিফিকেশন, অ্যাকচুয়ালি পরীক্ষার বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে, ঠিক আছে। এবং এই বিষয়ে পিএসসির প্রাক্তন স্যার জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা প্রত্যাহার করে নিয়েছে সরকার। তো এবারে হয়তো লিগ্যাল ডিপার্টমেন্টস পিএসসিকে মতামত জানাবে। সরকারি কাজ অবশ্যই একটু দেরি হতে পারে। পিএসসির প্রাক্তন স্যারের অনুমান হিসেবে মোটামুটি কমপক্ষে দিন 7 লাগবে, ঠিক আছে। দিন 7 পর হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। পিএসসি মিসলেনিয়াস রেজাল্ট, এদিকে ক্লার্কশিপ রয়েছে, নিউ নোটিফিকেশন রয়েছে। তো লিগ্যাল ডিপার্টমেন্টসে পিএসসিকে মতামত দিলেই হয়তো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, কারণ ওবিসি ম্যাটার কিন্তু সলভ, ঠিক আছে। তো আশা করছি রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো দ্রুত প্রকাশিত করবে কমিশন প্লাস রাজ্য সরকার। তো অনেক আশায় রয়েছি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। এখানে অনেক বড় বড় নোটিফিকেশন রয়েছে, রেজাল্ট প্রকাশিত হবে শীঘ্রই। পিএসসি, আইডিও, এমবিআই ভ্যাকেন্সি এবং ফুড এসে তো আশা করি আপনারা জানেন মামলায় জড়িয়ে গেছে, কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। তবে নিউ নোটিফিকেশন হয়তো প্রকাশিত হতে পারে। তো ফুড এসআই বিষয়ক হয়তো কয়েকদিনের মধ্যে কেস আপডেট এবং আপডেট নিয়ে শীঘ্রই চ্যানেল আপডেট দেওয়া হবে। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকুন।